আমি অভয়, আপনাদের সবাইকে গার্ডেনিং উইথ অভয়ে স্বাগত। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গোলাপ চারা আছে। তো এই গোলাপ চারার কীভাবে বেস্ট মাটি তৈরি করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। সেই জন্য গোলাপ চারের মাটি তৈরি করার জন্য 5 প্রকার সরঞ্জাম প্রয়োজন। প্রথমে হচ্ছে গার্ডেনিং সল্ট। আপনারা গার্ডেনিং সল্ট যে কোনো নার্সারির পেয়ে যাবেন। তারপরে আমার সেকেন্ড আছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তো আমি এখানে মূলত গোবর সারটি ব্যবহার করছি। তো আমার ধারে আছে যে বালিটা কী হয়, সব প্রকার গাছেরই প্রয়োজন। তারপর হচ্ছে তুষ হচ্ছে গোলাপ গাছটাকে ফাঁপা রাখার জন্য বা তার রুটটাকে ভালোভাবে নিচে যাওয়া যায়, সেই জন্য তুষ ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ফাঙ্গিসাইড হচ্ছে মূলত মাটিকে এই গাছকে ফাঙ্গাস না লাগার জন্য। তারপরে হচ্ছে পাতাটা বেস্ট হচ্ছে টবের নিচে দেওয়া উচিত সবসময়, কারণ জলটা পাতাটা দেওয়ার কারণে তাড়াতাড়ি বের হয়ে যায়। তো আপনারা কী করবেন, প্রথমে মাটিটাকে 40% মাটি নেবেন, তারপর হচ্ছে 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন, 15% বালি, 15% তুষ, আর তারপর এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন আমি এখন মিক্স করছি। মিক্সটা এমনভাবে করবেন যে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমার মাটি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আপনারা এরকম গাছ লাগানোর জন্য মূলত এরকম টব ব্যবহার করতেই পারেন। তো দেখতে পাচ্ছেন আমি টবের নিচে এরকম পাতা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিছু আমি দিয়ে দিলাম বালি, মাটি। এরপর আপনারা যে গাছ এনেছেন সেটাকে ভালো করে বের করে নেবেন, যেটা আছে। আমার গাছ বের করা হয়ে গেছে। এরপরে গাছের চারপাশে ভালো করে মাটি দিয়ে দেবো। আমার এখানে মাটি দেওয়া হয়ে গেছে। তো এরপর মাটি দেওয়ার পর আপনারা কী করবেন,
কিছু জল ভালো করে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছ এখন আমরা একটু জল দিলাম। জল ভালো করে দেওয়ার পর গাছটা কিছুক্ষণের জন্য রোদ থেকে বাইরে রেখে দিবেন।